নষ্ট করবেন না। আপনি নামাজি হয়ে যান। মুসলমান ভাইয়েরা আমার, আপনাদেরকে একটি বিষয় মনে করিয়ে দিতে চাই। আপনি আমি অনেকেই বলি আমার সন্তানকে আমি আলেম বানাবো, ডক্টর মিজানুর রহমান আজহারি বানাবো। কন্যা 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 মনে রাখবেন, আপনি যদি নামাজ না পড়েন, আপনার বিবি যদি নামাজ না পড়ে, তাহলে কোনোদিন আপনার ঘর থেকে কোনো আলেম পয়দা হতে পারে না। যেই ঘরের মা নামাজি, যেই ঘরের মা পর্দাশীল, ওই ঘর থেকে আল্লাহ আব্দুল কাদের জিলানী বানায়া দেয়। কদম সুয়ে मरकत कदम सोए मरकत नजर सोए दुनिया कदम सोए मरकत नजर सोए दुनिया कहाँ जा रहे हो किधर जा रहे हो। ए मुसलमान तुम्हारे पा कबरे 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 ठीक ना तुम्हार पा कबरेर दिके रवाना हইছে। তোর নজরটারে তুই দুনিয়ায় দিছস। এ মা, তুমি আজকে ইউটিউব ফেসবুকে ঢুকে রইছো, মনে রাখবা তোমার সন্তানটারে কি ফেসবুক ইউটিউবে রইছো। মনে রাখবেন মা, আজকে যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, যুবতী বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, আজকে আমি আপনি গানের আওয়াজ ঘরের ভিতরে ঢুকাইছি, টিভির আওয়াজ ঘরের ভিতরে ঢুকাইছি, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, আজকে এই হাদিস দুইটা শোনার পরে একটা আপনাদের কাছ থেকে ওয়াদা নিব। ওয়াদা দিবেন তো ইনশাআল্লাহ? কে কে দিবেন হাত দেখাই, ইনশাআল্লাহ ওয়াদা দিবেন। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। এক নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গান বাজনার আওয়াজ হইতো কানের ভিতরে আঙ্গুল দিতেন। কি দিতেন? জোরে বলেন না, কি দিতেন? এ মুসলমান, আজকে তোমার অ্যান্ড্রয়েড মোবাইলের ভিতরে গান আছে, নাটক আছে, সিনেমা আছে, অশ্লীল ছবি আছে। আজকে যদি তুমি মরে যাও, তোমার এটা ইতিহাস হয়ে থাকবে, তোমার মোবাইলে অশ্লীল গান, ঠিক কিনা বলেন? অশ্লীল গান তুমি রাইখা মরে গেছো। এ মুসলমান, আজকে আল্লাহর হাবিব গান শোনার জন্য, গান না শোনার জন্য আঙ্গুল ঢুকাইছে। অথচ মুসলমান, আজকে আমি আপনি গান শোনার জন্য হেডফোন কানে ঢুকাই, ঠিক না? ঠিক না? এ যুবক, এ যুবক, শুইনা রাখ, হাদিসের কথা শুইনা রাখ। যদিও আমার ভাষাগুলো একটু এরকমই। আল্লাহর হাবিব বলেন, লা তাজুলু কদামা ইনদা বনি আদম, হাসরের ময়দানে বনি আদম 5 প্রশ্নের জবাব না দিয়ে এক কদম আগাইতে পারবে না। কয় কদম? এক নাম্বার, আল্লাহর হাবিব বলেন, তোমার জীবন কোন কাজে কাটাইছো। 2 নাম্বার, তোমার যৌবন কোন কাজে কাটাইছো। 3 নাম্বার, তুমি মাল কোথা থেকে কামাইছো। এই 17 বছর আমরা মাল কামানের বহু ধান্দা দেখেছি, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, আমি শুনেছি গত কয়েকদিন আগে আপনাদের এখানে নর্তকী এনে নাচানো হয়েছে। কথা বলেন, ঠিক না? ঠিক না? ঠিক কিনা বলেন? আজকে ওই নর্তকীরে নাচানোর সময় যে পরিমাণ মুসলমান সেখানে গেছ, শোনো নবীর হাদিস, শোনো নবী কি বলে। আল্লাহর হাবিবের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তার ছাত্র নাফে রাদিয়াল্লাহু তাআলা, দুইজনে এক জায়গা দিয়ে যাইতেছিলেন। হযরতে নাফে দেখেন আব্দুল্লাহ ইবনে ওমর কানের ভিতরে আঙ্গুল ঢুকায়া দিছে। অনেক দূরে যাওয়ার পরে নাফেরে জিজ্ঞাসা করেন, নাফেরে কোনো আওয়াজ পাও নাকি? নাফে বলেন, না, আমি আর কোনো আওয়াজ পাই না। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, শোনো, আজকে আমি কানে আঙ্গুল কেন দিছি রে নাফে? আমি রাসূলের সাথে একদিন হাঁটছিলাম, রাসূল ওইভাবে কানে আঙ্গুল দিছে। রাসূল গানের আওয়াজ শুইনা কানে আঙ্গুল দিছে। আজকে সেই সিস্টেমটা আমি তোর সামনেও করলাম। আর মুসলমানের বাচ্চা গান শুনবো তো দূরের কথা, গান বাদ দিব তো দূরের কথা, গানের আওয়াজ কানে ঢুকায় দেয়, ঠিক কিনা বলেন? এ যুবক, তোর কাছে গান ভাল লাগে, কোরআনের মাহফিল ভাল লাগে না, মনে রাখবি তোর কলব নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এ দুনিয়ার বাবাজিরা দোকানে বৈশা ঘন্টার পর ঘন্টা সিনেমা চোখ তাকায়া তাকায়া দেখো,
তোমার হাতে তসবিহটা উঠে না, তোমার হাতে জায়নামাজ উঠে না। মসজিদের মিনারায় দৈনিক 5 বার আল্লাহ তাআলা তোমার ডাক দেয়, মরণের কথা স্মরণ করায় দেয়। দোকানে বৈশা তুমি আড্ডা দাও, কিন্তু মসজিদের মিনারায় যাইতে পারো না, মসজিদের নামাজ যাইতে পারো না। মনে রাখবা তোমার কলব নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, হযরতে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা এমন একজন বিখ্যাত আলেম, তিনি একবার এক বিবাহ অনুষ্ঠানে গেছে। আপনাদের এলাকায় বিবাহ হইলে বুঝি কোনো গুনাহ হয় না? সবাই কইলেন না যে হয় না? গায়ে হলুদ আসেনি, আকাম কুকাম আসেনি, পরিহার করতে পারবেন না ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, বিবাহ অনুষ্ঠানে গেলেন। ওয়াইল বলেন, আমি দেখলাম কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে, কিছুক্ষণ পরে দেখলাম গান শুরু হয়ে গেছে। গান শুরু হয়ে যাওয়ার পরে ওয়াইল বলেন, আমার দিকে সবাই একটু নজর করেন, রাসূলের হাদিস শোনাইতেছি আপনাদেরকে, আমি কোনো ড্রামা শোনাই না। এ মুসলমান, এই মাল কোনোদিন কোরআন হাদিস ছাড়া কথা বলে না। কোরআন হাদিসের বাংলাদেশ, এখানে কিচ্ছা কাহিনীর দিন শেষ। ঠিক কিনা বলেন? কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। ওয়েল এইভাবে মাথা, আমার দিক তাকান, এইভাবে মাথা ডান, এইভাবে রানের মধ্যে লাগাইছে, লজ্জায়। গান শোনা যাইতেছে, গান শোনা যায়, এই লজ্জায় মাথাটারে উরুর সাথে লাগাইছে। এই মুসলমান, তুমি কেমনে মুসলমানের বাচ্চা হয়ে কানে গান শোনাও? রাতের বেলা তুমি কানের ভিতরে হেডফোন লাগায় গান শোনো, নীরবে নিবৃতে যাইয়া তুমি অশ্লীল ভিডিও দেখো, ইউটিউব চালাও, ফেসবুক চালাও, চালাও বাধা নাই, ইউটিউবে ভালো আছে না নাই? আল্লাহর কালাম না শুনেন, কোরআন মাজিদের তেলাওয়াত শুনেন। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আল্লাহর হাবিব কানের ভিতরে গান শুনা কি দিছে? জোরে বলে না, কি দিছে? আঙ্গুল দিছে। আর আমি আপনি গান শোনার জন্য ইয়ারফোন লাগায় দেই। দুহাত উঁচা করে মুসলমান ওয়াদা করো, আর জীবনেও গান শুনবো না। কে কে রাজি আছেন? হাত তুলে দেখেন আল্লাহকে। আর যেটা হাত উঠায় না, দেখেন কোনটায় উঠায় না, ওটার চিহ্নিত করে দেখেন। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। এ যুবক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যুবক বয়সে, যুবতী বয়সে কোন যুবক যুবতী যদি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়, আপনাদের এখানে যারা বসে আছেন, বাংলাদেশে এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই, পৃথিবীর বুকে এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই আসমানের বৃষ্টি গুনবে, আসেনি? আসেনি? কিন্তু আল্লাহর হাবিব বলেন, কোন যুবক যদি যুবক বয়সে আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলা আসমানের থেকে বৃষ্টি পড়লে বৃষ্টির ফোঁটা গুনতে পারে, কিন্তু যুবক যুবতীর আল্লাহ তাআলা ইবাদতের কি পরিমাণ সওয়াব এটা গুনে শেষ করতে পারে না। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। মুমিনের সাথে মিশলে মুমিন হওয়া যায়, আর শয়তানের সাথে মিশলে শয়তান হওয়া যায়। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এজন্য গান বাজনা মুসলমানের জন্য হারাম না? হারাম না? আরো জোরে বলেন, হারাম না? হারাম না? বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, মুত্তাফাকুন আলাইহি হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনা ইউমবিতুন নিফাক, গান বাজনা অন্তরে নাপাকিত্ব পয়দা করে। এ মুসলমানের বাচ্চা, মুসলমান হইয়া কোনোদিন গান বাজনার আসরে যাইবা না। যাবেন নি? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে আরো একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এতক্ষণ আপনাদের সামনে বললাম, ঈমান যদি মজবুত হয়, আল্লাহ তাআলা আসমানের ফেরেশতা দিয়ে সাহায্য করেন। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তার কোনো ভয় নাই, তার কোনো পেরেশানি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যদি কেউ হক নষ্ট করে,
কাল কিয়ামতের ময়দানে কেউ কারো যদি 1 বিঘত হক নষ্ট করে, আল্লাহ তাআলা তার হক যতটুকু নষ্ট করলো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার গলার মধ্যে ঝুলায়া দিবে, লটকায়া দিবে। নাউজুবিল্লাহ। লাইল কাটার অভ্যাস আছে না নাই আপনাদের এলাকায়? আইল কাটার অভ্যাস আছে না? আছে না নাই? এ মুসলমান, স্মরণ করে দিতে চাই, একবার না, দুইবার না, আল্লাহর ঘর যদি 100বার তাওয়াফ করেন, কিন্তু যদি আপনি 1 বিঘত আইল কাটার অভ্যাস আপনার থাকে, একজনের 10 টাকা মেরে খাওয়ার অভ্যাস যদি আপনার থাকে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলে আমিন। আমার সময় কয়টা পর্যন্ত? উপস্থিতি, আরেকটি টপিক আপনাদের সামনে আলোচনা করতে চাই। আপনাদের এলাকায় সুদ আছে না নাই? আরো জোরে। সুদ খাইলে 12টি গুনাহ হয়। কয়টি গুনাহ হয়? সুদের ভয়াবহ 12টা। কয়টা? 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে যেই মানুষগুলো সুদ খায়, দেয়, নেয়, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে পাগল অবস্থায় উঠাবে। জোরে বলেন কি অবস্থায়? সূরা বাকারা 275-69 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তাদেরকে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে এমন ভাবে উঠাবে যেন সে পাগল, আসলে সে পাগল না। 1 নাম্বার, সুদ খাইলে সুদের ভয়াবহতা 1 নাম্বার, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে পাগল করে উঠাবে। 2 নাম্বার, সুদের ভয়াবহতা, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যারা সুদ খাবে, কি খাবে? সুদ খাবে, আল্লাহ তাআলা ওই বান্দারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, অস্ত্র নে, অস্ত্র নিয়ে আমি আল্লাহর সাথে তুই যুদ্ধ ঘোষণা কর, যুদ্ধ কর, আমাকে জবেহ কর। এ মুসলমান, কার শক্তি আছে আল্লাহর সাথে যুদ্ধ করার মতো? আছেন? সুদ খাইবেন? 2 নাম্বার, সুদ খাইলে আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে যারা সুদ খাবে তার গলাটাকে এইভাবে চেপে ধরা হবে। আমার দিক তাকান, এইভাবে চেপে ধরা হবে। চেপে ধরে আল্লাহ তাআলা এমন ভাবে চেপে ধরবে যেন তার জিহ্বাটা বের হয়ে যায়। নাউজুবিল্লাহ। সুদ খাইলে গলার মধ্যে চেপে ধরা হবে, তার জিহ্বাটা বের হয়ে থাকবে। 4 নাম্বার ভয়াবহতা হলো দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। শুধু দেশে না, আপনার এলাকায় দুর্ভিক্ষ দেখা দিবে। যারা সুদ খায় এই এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয় শুধুমাত্র সুদ খানেওয়ালার কারণে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সুদ থেকে হেফাজত করেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, 5 নাম্বার, পেটের মধ্যে অজগর সাপ দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যেদিন মেরাজে যাচ্ছিলেন, মেরাজে যাওয়ার সময় আল্লাহর হাবিব তাকায় দেখলেন কিছু মানুষের পেটগুলো অনেক বড়। আল্লাহর হাবিব জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, এটা কিসের পেট? এত বড় বড় পেট কেন? আল্লাহর হাবিবকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো দুনিয়ার জমিনে সুদ খাইতো, এদের পেটে আল্লাহ তাআলা ওদের খাদ্য অজগর সাপ রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ। 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাগুলো দুনিয়ার জমিনে সুদ খায়, এই বান্দাগুলোর ব্যাপারে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, সকলের মা আসেনি। কার কার মা আছে হাত তুলে দেখান দেখি। মাশাআল্লাহ। যাদের নাই তারা দেখান। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ওই মাগুলোকে জান্নাত নসিব করেন। দেখেন রাসূল কি বলেন। আল্লাহ, এই হাদিসটা শোনার আগে অনেকে বলবেন আমার মওত হইল না কেন? ইবনে মাজাহ, হাদিস নাম্বার কিতাবের নাম ইবনে মাজাহ, হাদিস নাম্বার 2274। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সুদ খায়, এই সুদ খানেওয়ালার 70টা গুনাহ আছে, 70টা শাখা আছে। সবচাইতে ছোট শাখা হলো মায়ের সাথে জিনা করার আমলনামা। এ মুসলমান, তুমি দুনিয়ার জমিনে সুদ খাইবা আর তোমার মায়ের সাথে জিনার গুনাহ আমলনামায় নিবা। আর যার মা বেঁচে আছে আজকে তওবা করেন আর সুদ খাবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষ দুনিয়ার জমিনে সুদ খায় তার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। নাউজুবিল্লাহ। যে মানুষটা সুদ খায়
এই ব্যাপারে আল্লাহর হাবিবের লম্বা এক হাদিস, যদিও লম্বা হাদিস আপনাদের সামনে বলার মতো সময় নাই, সময় বেঁধে দিছে আর মাত্র 5 মিনিট। এ মুসলমান, বুখারীর বর্ণনা 2085 নম্বর হাদিসে সংক্ষেপে ভাবে আসছে। বুখারীর বর্ণনা 7047 নম্বর এই হাদিসটা লম্বা ভাবে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ফজরের নামাজের পরে নামাজের মুসল্লির দিকে ঘুরে বসতেন, বসে বলতেন, তোমরা কোনো স্বপ্ন দেখেছো কিনা? রাসূল ওই দিন বলে, আমি আজকে একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? 2জন লোক আসলো, 2জন লোক এসে আমাকে উঠাইলো। উঠানোর পর আমাকে একটা জায়গায় নিয়ে গেল, জায়গাটা বড় সুন্দর। ওই সুন্দর জায়গা অতিক্রম করার পরে আমি একটা চুলা দেখতে পাইলাম। এই চুলার মধ্যে নিচে যখন আগুন দেওয়া হয়, ওই আগুনগুলো দুনিয়ার জমিনে যখন আগুন দেওয়া হয় চুলার মধ্যে, কিছু মানুষ ওই চুলার উপরে কড়াই, কড়ার মধ্যে তেল, ওই তেল থেকে ওই মানুষগুলোকে উপরে উঠায় নিয়ে আসা হয়, ভাসতে ভাসতে উপরে উঠায় নিয়ে আসা হয়। আবার যখন আগুনটাকে একটু কমানো হয়, আবার নিচের দিকে নামে। এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জিবরিল আমিনকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এটা কারা? কাদের জন্য আযাবের শাস্তি? এ মুসলমান, আল্লাহর হাবিবকে জিবরিল আমিন জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা ওই সমস্ত নারী যারা দুনিয়ার জমিনে তাদের লজ্জা স্থানের হেফাজত করে নাই। এরা ওই সমস্ত পুরুষ যারা দুনিয়ার জমিনে লজ্জা স্থানের হেফাজত করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে কেউ যদি লজ্জা স্থানের হেফাজত করে, আল্লাহ তাআলা তার জিম্মাদারি নিজে আল্লাহ নিয়ে নেয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব আরেকটু সামনে অগ্রসর হইলেন। অগ্রসর হওয়ার পরে আল্লাহর নবী দেখলেন কোরাত দিয়ে তার এক সাইড এক বান্দার ফাড়া হচ্ছে। এইভাবে ফাটতেছে, এইভাবে ফাটতেছে, এই সাইড ফাড়া শেষ হয়ে যায়, কোরাত নিয়ে এবার এই সাইডে শুরু করে দেয়। এইভাবে যখন শুরু করে দেয়, তখন এই চিহ্নটা আবার আগের মতো হয়ে যায়। আবার এই পাশ যখন শুরু করে, এই পাশটা আগের মতো হয়ে যায়। আল্লাহর হাবিব জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, এটা কারা? কাকে এইভাবে কাটা হচ্ছে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়ার জমিনে একে অন্যের গীবত করত, এরা একে অপরের মিথ্যা কথা বলতো, মানুষের দুর্নাম রটাইতো। এই মানুষগুলো তারা যারা দুনিয়ার জমিনে একে অপরের দুর্নাম গাইতো। ও মা বোনেরা, আপনারা দুনিয়ার জমিনে একজন আরেকজনের পাশে বসে হাজারো দুর্নাম করে, পায়ে হাত রেখে বলবো, রে মা, দুনিয়ার জমিনে একে অপরের দুর্নাম আপনি করিয়েন না। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি দুর্নাম, কারো বদনাম, দোষ গোপন করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার দোষ গোপন করে জান্নাত দিয়ে দেবে। এ মুসলমান, দুনিয়ার জমিনে যারা সুদ খায়, তারা কাল কিয়ামতের ময়দানে, কালকে আল্লাহর হাবিব স্বপ্ন যুগে যেটা দেখেছেন, রাসূল বলেন, আমি একটা নদীর পাশে দাঁড়াইলাম, নদীর পাশে কিছু পাথর জমা করা, নদীর পাশে কিছু পাথর নিয়ে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওই সমুদ্রের মাঝখান থেকে একজন মানুষ সাঁতরায় আসতেছে। এই পাথরটা নিয়ে ওই সাঁতরানো ব্যক্তির মুখের মধ্যে নিক্ষেপ করে। যখন এই মুখে নিক্ষেপ করা হয়, তখন তার এইভাবে তার ঠোঁটের মধ্যে লাগলে এখান থেকে রক্ত বের হতে থাকে। রক্ত বের হয়ে সমুদ্রের পানি, নদীর পানি লাল হয়ে যায়। এভাবে আবার সমুদ্রের কাছে আসে, পাথরটাকে নিয়ে আসে, এভাবে আসতে লয়, আবার সমুদ্রের মধ্যে ওই দাঁড়ানো ব্যক্তি পাথর নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে রক্তের নদীটা রক্তে দ্বারা লাল হয়ে যায়। এইভাবে 1000 বার সামনে আসে আর 1000 বার তাকে ঢেল মারে, আবার পিছনে যায়। রাসূল জিজ্ঞাসা করেন, দেন, না না না,